আপনিও ভিডিও থাম্বনেল দেখে ক্লিক করেছেন, আর আমিও ওই রকম একটা সাইনবোর্ড দেখে দাঁড়িয়ে গেছি। একটা বড় শোরুম, খালি গাড়ি ঢুকছে আর বেরোচ্ছে, আর ওই শোরুমের সামনে বড় বড় করে লেখা আছে রি বডি ওয়ার্কস লিমিটেড, মন বাদে সব পাবেন। আসলে এই রকম ধরনের শোরুম সাইনবোর্ড কোনোটিই আগে কখনো দেখিনি। কি মনে হয় বলুন তো, কিসের শোরুম হতে পারে? একবার ভেতরে যাব বলছেন? আমি যাচ্ছি, কিন্তু যদি ইংরাজিতে কথা বলে তাহলে কিন্তু আমি চলে আসব। আসলে আমি যে ইংরাজি জানি না তা নয়, কিন্তু ইংরাজি বলবো ভাবলেই আজ পর্যন্ত শেখা সব ইংরাজি শব্দগুলো আমার মুখে চলে আসে, আর কে আগে বেরোবে এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়। একটা শব্দ যেই বেরোতে যাবে অমনে পিছন থেকে অন্য একটা শব্দ তাকে টেনে ধরে, আর কোনো শব্দই মুখ থেকে বেরিয়ে আসতে পারে না। দাদা, একটু শুনছেন? একটু শুনুন না প্লিজ। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলছিলাম, এটা কিসের শোরুম? স্যার, আপনি এখানে মন বাদে সব পাবেন। না মানে, আমি ওইটাই জানতে চাইছি, মন ছাড়া আর কি পাওয়া যায়? আমাদের কাছে আপনি প্রায় সব ধরনেরই প্রোডাক্ট পেয়ে যাবেন। আপনার কি খারাপ হয়েছে বা খারাপ আছে জানালে আরও ভালোভাবে আপনাকে সাহায্য করতে পারতাম। দুঃখের কথা কি বলবো ভাই, আমার কপালটা বেশ কয়েক বছর হলো একদম খারাপ হয়ে গেছে। কোম্পানি আর মডেল নম্বর বলুন, স্টক দেখে বলছি। ভাই, কোম্পানি আর মডেল নম্বর, তাও আবার কপালের? মনে হলো মাকে একবার ফোন করে নেব, যদি মা কিছু জানে। মায়ের কথা মনে আসতে আর একটা কথা মনে পড়ে গেল। দাদা, হাঁটু পাওয়া যাবে? হ্যাঁ, যাবে। মোটামুটি কেমন খরচ হবে? ওটা তো কোম্পানি আর মডেল নাম্বার অনুযায়ী দাম হয়, তবু ধরে রাখুন 50,000 টাকা জোড়া হবে। মানে বলছি ফিটিং সমেত। হ্যাঁ, ফিটিং সমেত। কিন্তু লাগাতে গিয়ে যদি দেখা যায় আরও কিছু ড্যামেজ আছে, তার চার্জ আলাদা লাগবে। দাদা, একটু ওখানটায় বসা যাবে? হ্যাঁ, বসতে পারেন। বেশ কিছুদিন আগে একটা নার্সিংহোম থেকে জেনেছিলাম হাঁটু অপারেশন খরচ প্রায় 4 থেকে 5 লাখ, কিন্তু এখানে বলছে 50,000। এই সব নিয়েই চিন্তা করছি। দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক হুইল চেয়ারে বসে তার চেয়ারটা ঠেলে আনছে একটা 25-26 বছরের ছেলে, ভারী সুন্দর দেখতে। তার পাশে একজন মাঝবয়সী মহিলা আমার সামনে এসেই বসল। হুইল চেয়ারে বসা ভদ্রলোক ওই মহিলার উদ্দেশ্যে বলেন, মিতা, তুমি গিয়ে একবার দেখো কত দূর গিয়ে কি হলো। আঙ্কেল, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, বলুন। আপনিও কি হাঁটু অপারেশন করাবেন? হ্যাঁ, করিয়ে নেব ভাবছি। দেখলাম এই জায়গায় খরচা বেশ কম। ও, আপনি এই ল্যাবরেটরির কথা বলছেন? আরে, এখানে তো... বলছি, শুনছ, জনকে ডাকছে। ঠিক আছে, জনকে নিয়ে যাও। জন, আমার সাথে চলে এসো। জনকে আপনাদের ছেলে? খুব ভালো ছেলে। ভালোই বলেছেন, ছেলেই বটে। মানে ছেলে নয়, ভাইপো। ও আচ্ছা, সরি। জামাই? জামাই? জামাইও নয়? তাহলে কি ড্রাইভার? হ্যাঁ, ড্রাইভার বলতে পারেন। তাহলে বলতে হয় জন খুব ভাগ্যবান, আপনাদের মতো এত ভালো মালিক পেয়েছে। ওকে নিয়ে আপনারা এত বড় জায়গায় ট্রিটমেন্ট করতে নিয়ে এসেছেন। আচ্ছা, জনের কি হয়েছে? ওর বাঁ চোখে মুভমেন্টে কোনো সমস্যা হচ্ছে। বলছি, তোমায় একবার ডাকছে। আমি একটু আসছি। হ্যাঁ, ঘুরে আসুন। ধুর, আসল কথাটাই জানা হলো না। আমার কপালের মডেল নাম্বারটা কোথায় পাবো, আর মায়ের হাঁটু অপারেশনটা এখানে করব কি না? দেখি, কাকু আসলে জিজ্ঞাসা করব। চা, কফি কিছু নেবেন সাই? ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করব? অবশ্যই করতে পারেন, নিশ্চয়ই আমি আপনাকে সাহায্য করব। যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারেন কপালের মডেল নম্বর কোথা থেকে জানা যায়? কি, তুমি আমার দিকে অমনভাবে তাকিয়ে আছো কেন? স্যার, আপনি একজন হিউম্যানয়েড নন, তাই আমি আপনার কপালের মডেল নম্বর বলতে পারছি না। আমাকে ক্ষমা করবেন। আর কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? ঠিক আছে। এটা তো জানা কথাই,
মডেল নম্বর থাকলে কি এত বাজে কপাল হতো? আচ্ছা, মেয়েটি কি বলল আমি হিউম্যান নন? এরকমই কিছু একটা বলল না? মানে আমি মানুষ না। তাহলে কি আমি কি? ইস, তাহলে আমার গিন্নি কি আমাকে ঠিক চিনেছে? মানে সত্যি আমি একটা অপদার্থ? আরে কাকু, আপনি এসে গেছেন। একটু আগে যা ঘটে গেল কি বলবো আপনাকে। একটু আগে একটা মেয়ে এসে বলল আমি নাকি হিউম্যান নই। আচ্ছা, হিউম্যান বলেছিল না হিউম্যানয়েড বলেছিল? সেটা তো ঠিক মনে করতে পারছি না, কিন্তু হিউম্যান তো ছিল। তুমি মনে হচ্ছে প্রথম থেকেই ভুল ভাবছ। আসলে এটা একটা হিউম্যানয়েডদের পার্টসের একটা শোরুম বা ল্যাব বলতে পারো। যখন তুমি জনকে ছেলে, জামাই এইসব মনে করছিলে, তখনই আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তাই ওরা আমার কপালের মডেল নম্বর জিজ্ঞাসা করল, মানে ভেবেছে আমি একটা হিউম্যানয়েড। না না, আবার ভুল করছো। আসলে ওরা ভেবেছে তোমার কাছে একটা হিউম্যানয়েড আছে, তুমি হয়তো তার কপালের অংশটা পাল্টাতে চাও, তাই তোমায় হিউম্যানয়েডের মডেল নম্বর জিজ্ঞাসা করেছিল। যেমন জন একটা হিউম্যানয়েড। মানে জন মানুষ নয়? সত্যি আমি তো ভাবতেই পারছি না। না, আসলে আমি আর আমার স্ত্রী দুজনেই চিকিৎসক। আমাদের জীবনটা এত ব্যস্ততার মধ্যে কাটত যে আমার একটা সন্তান মানুষ করা ভাবতেই পারতাম না। তাই গত বছর মানে 2040-এ জনকে কিনি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের মতো কত মানুষই এরকম হিউম্যানয়েড রেখেছে। এই শহরে এরকম আরও 4টি ল্যাব আছে, তবে বেস্ট এটা। তাহলে কাকু, আপনি কি বলতে চাইছেন নতুন করে আর জেনারেশন বা মানুষ তৈরি হবে না? দেখো ভাই, এটা তো আমি বলতে পারবো না, তবে মানুষ এখন হিউম্যানয়েডের সাথে বেশি স্বাচ্ছন্দ্যে থাকে, কারণ হিউম্যানয়েড তোমার সব ইমোশন বুঝতে পারে এবং সেই মতো তোমার সাথে কথা বলে, ব্যবহার করে। তার বদলে সে তোমার থেকে কিছু আশা করে না, শুধু কিছুটা সময় চার্জিং আর মাঝে মাঝে সফটওয়্যার আপডেট, এইটুকুনি। কথা বলতে বলতেই জন ও কাকিমা চলে এলো। পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী পারমিতা আর ও হলো জন। জন, তুমি ওনার সাথে একটু আলাপ করো। হ্যালো, আমি জন। আমি একজন হিউম্যানয়েড বা রোবট, মানুষের মতো বুদ্ধিমত্তা এবং ক্ষমতাসম্পন্ন একটি সাইবারনেটিক জীব। মানুষের সাথে যোগাযোগ এবং সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। বর্তমানে আমি মিস্টার আলোক চৌধুরী ও মিসেস পারমিতা চৌধুরীকে অ্যাসিস্ট করছি। আমি কি আপনার সম্বন্ধে কিছু বলবো? বলো দেখি, তুমি আমার সম্বন্ধে কি জানো? আরে, ওই মেয়েটির মতো তুমিও দেখছি আমার দিকে তাকিয়ে রয়েছ। আশা করি আপনি কিছু মনে করবেন না, কিন্তু আমি প্রথমে আপনার ফেসটা স্ক্যান করে নিয়েছিলাম। প্রথমে পরীক্ষা করলাম আপনি হিউম্যান না হিউম্যানয়েড। তারপর আপনার ফেসের ডিজিটাল ডেটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় খুঁজে পেলাম আপনার নাম সুমিত। আপনার ফিউ মিনিট উইথ সুমিত নামে একটি ইউটিউব চ্যানেল আছে। বর্তমানে আপনি চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় এই তথ্য বারবার খুঁজে চলেছেন। কি করব জন ভাই, এখন কত চ্যানেল, দর্শক কাকে কাকে সাবস্ক্রাইব করবে? সুমিত, এবার আমরা চলি, আবার দেখা হবে। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। রাত রাত জেগে হাতির মাথা কি করে জানি না, সকালবেলা ওঠার সময় যত দেরি, কি নাকি সব টিউবে চ্যানেল খুলেছে, তাতে নাকি গল্প বলছে, খালি নিজেই লেখে আর নিজেই শোনে। খেয়ে দেয়, কারো কাজ নেই, ওনার গল্প শুনবে। যতক্ষণ কম্পিউটারে ঠুকঠাক করে, তার বদলে ঘরটা মুছে দিলে তো একটু উপকার হতো। সবই কপাল। এই কপালটা যদি কোথাও চেঞ্জ করা যেত, আজই ইএমআই নিয়ে চেঞ্জ করিয়ে নিতাম। সারাটা দিন একা হাতে সংসারটা চালাই, সাধে বলি অপদার্থ, এবার উঠবে টুক করে বেরিয়ে যাবে।